হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেবী সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমরা প্রথমেই যে কাজটা আমরা প্রতিদিন এই দোকানে এসে করি সেটা হলো ঠাকুরকে আরাধনা। আমরা প্রথমেই দোকানে এসে ভালো করে দোকান ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুরকে আরাধনা করি, তারপর আমরা কাজে লাগি। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটাই করলাম। আমরা দোকান পরিষ্কার করে ঠাকুরকে আরাধনা করে তারপর আমরা কাজে লেগে গেলাম। দেখেন আস্তে আস্তে মালগুলো বের করা হচ্ছে, গাড়িও আমাদের চলে আসছে। তো আজকে আমরা যে প্রোগ্রামটা যাব এটা হলো কালী পূজার প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা হলো চাঁদপুর। এটা আসলে সুজাতপুর চাঁদপুর বলে তারা, কারণ সুজাতপুর চাঁদপুর না বলে তারা কেউ চিনে না, সেই জন্য তারা এটা সুজাতপুর চাঁদপুর বলে। এটা একবারে কোয়াই নদীর শেষ প্রান্তে। তো আমরা মালগুলো গাড়ি লুট দিয়ে দিছি এবং ভালো করে বাঁধা হচ্ছে, কারণ রাস্তাটা অনেক খারাপ, সেই জন্য আমরা ভালো করে বেঁধে নিলাম। বেঁধে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন যে গাড়ি আসলে তেলের মাধ্যমেই চলে। তো প্রথমে আমরা তেল নিয়ে নেব। তেলের জন্য আমরা কখনোই আমরা যেখানেই যাই আগে তেলটা দেখে নিই এবং তেল আমরা লুট করে নিই। তারপর আমরা তেল লুট দিয়ে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো মধ্যখানে একটা মাছের গাড়ি উল্টে গেছে। আসলে এটা দেখে অনেক কষ্ট লাগলো, ভাই মাছগুলো তুলতেছে। এটা তোলার পর সাইড দিয়ে দিছে, তারপর আমরা চলে গেছি। দেখেন আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। রাস্তাটা অনেক চিকন ছিল, সেই রাস্তা দিয়ে আসলে একটা গাড়ির যাওয়ার খুবই মুশকিল ছিল, একটা গাড়ি। তো একটা গাড়ি আমাদেরকে কেটে নেমে তারপর আমাদেরকে সাইড দিয়ে দিয়েছে। তারপর এটা আবার আমার দোকানের স্টাফ যারা, তো তারা আবার তুলে দিয়েছে গাড়িটাকে। তারপর অবশেষে আমরা কোয়াই নদীর শেষ প্রান্তে চলে এসেছি। এটা আসলে গাড়ি আর যাবে না, রাস্তা ভেঙে গেছে। ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটাতেই আমরা মাল নিব। এটা দেখে আমাদের অনেক ভয় পেয়ে গেছিলাম, আসলে এত দূর গ্রাম আর মালগুলো এত ভারী ভারী কীভাবে নেওয়া হবে। বাড়িতে আমাদেরকে আশ্বস্ত করছে যে ভাই আপনারা চিন্তা করেন না, আপনারা চলে যান বাড়িতে, আমরা মাল নিয়ে আসতেছি। আসলে ঠিকই তারা তাদের কথা মতো আমরা বাড়িতে চলে আসলাম। তারা মালগুলো নিয়ে আসছে বাসায়। তারপর আমরা সেটা বলে দিলাম। গীতা পাঠও শুরু হয়ে গেল, গীতা পাঠ শেষও হয়ে গেল এবং প্রসাদও খাওয়া হচ্ছে। দেখেন প্রসাদ খাওয়া শেষ হলে পরেই ডান্স শুরু হয়ে যাবে, কারণ আজকে কিন্তু সারা রাতই ডান্স হবে। কারণ তারা কালকে সারাদিন ডান্স করতে পারবে না, কারণ সারাদিন তাদের গ্রামের কিছু অনুষ্ঠান আছে, যা ভোর থেকে শুরু হবে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত চলতে পারে, এরকম একটা ধারণা আমাদেরকে দিছিল। তো দেখেন ডান্স কিন্তু হচ্ছে, আসলে সবাই খুবই আনন্দ ফুর্তি করতেছে, খুবই মজা করতেছে। আর এটা আমরাও চাই যে সবাই আনন্দ ফুর্তি করুক, মজা করুক, কারণ আমাদের এই ব্যবসাটা আসলে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যারা আমাদের সাথে বুকিং করে, তারা আসলে আনন্দ ফুর্তি করার জন্যই আমাদের সাথে বুকিং করা হয় থাকে। তাই আমরাও চাই তারা তাদের সর্বস্ব তাদের আনন্দ ফুর্তিটা হোক বেশি বেশি করে, এটা আমরাও চাই। তো আজকে কিন্তু সারা রাতি ডান্স হবে, সেই জন্য সারা রাতি তারা নাচবে। তো দেখেন তারা সারা রাতি ডান্স করতেছে এবং আনন্দ ফুর্তি করছে, সবাই মিলে ডান্স করতেছে। অনেকবার কমপ্লেনও আসছে, আসলে তিনবার, একবার দুইবার তিনবার সময় কমপ্লেনের সময় আসলে সাউন্ড রাত তখন 3টা 3:30 বাজে তখন অফ হয়ে গেছিলো, কারণ একজনের নাকি খুবই সমস্যা হচ্ছে সাউন্ড সাপের বেজের কারণে। সেই জন্য উনি বারবার কমপ্লেন দিতেছিল যে সাউন্ড অফ করো। তিনি 3 নাম্বার সময় কিন্তু সাউন্ড আসলে অফই করে দিচ্ছে আজকের জন্য। তাদেরও মন খারাপ হয়ে গেছে, সবাই যার যেভাবে চলে গেছে। তো রাত্রে সবাই চলে গেছে। আমাদের লাইটের কিছু ত্রুটি ছিল, যেটা আসলে প্রোগ্রামের সময় আমরা উড়াউড়ির সময় কাজ করতে পারিনি, সেটা আমরা সমাধান করে নিলাম শেষ রাত্রেবেলা, যখন সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই চলে গেছে, তখন আমরা বাকি যে সমস্যাগুলো সেগুলো আমরা সমাধান করে নিলাম, কারণ আমরাও চাই আমাদের সর্বস্বটা দিয়ে প্রোগ্রামগুলো চালানোর জন্য। তো এটা পরের দিন সকালবেলা দেখেন সবাই কিন্তু তারা গান করতেছে, গ্রামের মহিলারা গান করতেছে। আজকে এরকমভাবে সারাদিন গান হবে। এটা দুপুরে যখন আমরা খাবার খাচ্ছিলাম সেই সময় একটু ভিডিও করে নিলাম, তো ভাবলাম ভিডিও করে নিই। তারপর আমরা, এটা কিন্তু প্রসাদখানা, এখানে প্রসাদ হচ্ছে। এটা আসলে অনুষ্ঠানের পর গ্রামের সবাই প্রসাদটা পাবে, সেই জন্য এটা প্রসাদ তৈরি করছে। তারপরে আমরা বের হয়ে গেলাম গ্রামে ঘুরতে, কারণ দুপুরবেলা আমরা তো সারাদিনই অবসর ছিলাম। তো আমরা বের হয়ে গেলাম গ্রামে ঘোরার জন্য। তো ঘুরতে আমরা চলে গেলাম সুজাতপুর। এই দেখেন সুজাতপুর নৌকাঘাট। তো আমরা চলে যাব সুজাতপুর বাজারে গিয়ে কিছু খাবার টাবার খেয়ে তারপর আবার চলে আসবো। আমরা খাবার টাবার খেয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা তাড়াহুড়া করে আসছি। আইসা দেখেন এখানে ডান্স হচ্ছে। আসলে আজকে ডান্স এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ডান্স হবে। এটা মধ্যেখানে একটা ছোটোখাটো একটা বিরতি ছিল তাদের অনুষ্ঠানের। সেই বিরতির মধ্যখানে ছেলেরা নাচার খুব ইচ্ছা হয়েছে এবং মুরব্বিদের অনুমতি নিয়ে তারা আবার শুরু করলো ডান্স। এখন কিন্তু আধা ঘন্টার মতো ডান্স হবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে, তারপর আবার কিন্তু অনুষ্ঠান হবে। তারা আসলে তাদের একটা অনুষ্ঠান দেখে আমার নিজের কাছেও আসলে আমি তাদেরকে বললাম যে ভাই আপনারা আজকে না এনে আপনারা পূজার পরের দিন নিয়ে আসতেন, তাহলে আপনারা আরও বেশি আনন্দ ফুর্তি করতে পারতেন। তো তারা দেখেন এগুলো ডান্স হচ্ছে। তারপর
তো ডান্স শেষ হয়ে গেছে, এখন আবার পূজা শুরু হয়ে গেছে। পূজার যে গান, সেই গানগুলো শুরু হয়ে গেছে। সেই গানগুলো শেষ হওয়ার পর আমি ঘুমিয়ে পড়ছিলাম, আসলে আমি আর জেগেছিলাম না, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এটা মনে হয় এটা শেষ রাত্রের ভিডিও হয়তো বা হতে পারে। আমার দোকানে যে স্টাফ, তার হাতে মোবাইল ছিল, আমার সেই মোবাইলটা দিয়ে হয়তো বা সেই ভিডিওটা ধারণ করেছে। সাত সকালবেলা অলরেডি মাল কিন্তু খোলা শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই চলেই যাব, কারণ অনেকটা রাস্তা মাল দৌড়াদৌড়ি করে নিতে হবে। পার্টিকে বললাম, তারাও চলে আসতেছে। তারা বলতেছে ভাই আপনারা একটু চা নাস্তা করে নেন, আমরা এর মধ্যে লোকগুলো নিয়ে আসতেছি। আমরাও কী করলাম, আমরা তাদের বললাম, সবাইকে বললাম তাড়াতাড়ি মালগুলোর জন্য। দেখেন আমরা কিন্তু এখানে বসে বসে চা নাস্তা করতেছিলাম, আর এর মধ্যে তারা একজন একজন করে সবাই আসতেছে, কারণ আসলে পরে মালগুলো নেওয়া হবে। কারণ আসলে একজন দুজনে মালগুলো নেওয়া খুবই কষ্টসাধ্য, অনেক দূরের জায়গাটা তো অনেক দূর। সেই জন্য দেখেন এখানে আসলে আমরা গ্রাম থেকে বের হয়ে আসতেছি। দেখেন অলরেডি একটা একটা করে সবগুলো মাল চলে আসছে এখানে রাস্তায়, মানে নদীর পাড়ে। এখন মালগুলো লুট দেওয়া হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসব। তো দেখেন সবগুলো মাল তোলা হয়ে গেছে, ভালো করে আমরা বাদ দিতেছি। কারণ আপনারা অবশ্যই সাউন্ডের যারা কাজ করেন, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন গাড়ি লুট দিবেন অবশ্যই ভালো করে বাদ দিয়ে দিবেন মালের মধ্যে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ ভালো করে যদি বাদ না পড়ে তাহলে গাড়ি আসলে অনেক সময় মাল ছুটে পড়ে যেতে পারে, এরকম অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য ভালো করে বাদ দিয়ে দেবেন। তো আমরা চলে যাচ্ছি। দেখেন সবাই অলরেডি রেডি হয়ে গেছে, কারণ আমাদেরকে এখান থেকে গিয়ে আবার একদিন রেস্ট করে আবার আরেক জায়গায় প্রোগ্রামে যেতে হবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আসলে এটা কোয়াই নদীর শেষ প্রান্তে একবারে, আসলে খুবই খারাপ জায়গা এটা। আসলে মানে মাল যদি আমাদেরকে টানতে হতো তাহলে অবস্থা খুবই খারাপ হতো, আমার দোকানের ছেলেরা অনেক কষ্ট হতো। তো দেখেন অসুবিধা আমরা আপনার মেইন রোডে চলে আসছি। দেখেন তারপরে তাদেরকে আমি ভালো করে খাবার নিলাম। দেখেন হোটেলে তারা খাইতেছে, খাওয়ার পরপরই আমরা দোকানে চলে আসছি এবং মালগুলো তোলা হচ্ছে, মানে দোকানে এখন রাখা হবে। আজকের মতন এখানে সব, তো আবারও দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।